পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ নাগরিকদের অধিকার এবং শিক্ষক পুনঃকর্মসংস্থান, পশ্চিমবঙ্গে একটি গণতান্ত্রিক অবস্থান। তারা চিহ্ন চাকারিহারা শিক্ষক আন্দোলন তারা চিহ্ন এর এই গুরুত্বপূর্ণ কভারেজে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ বলা যায় ডেমোক্রেটিক সিটিজেন্স ফোরামের শিক্ষকদের নিয়োগের দাবির গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা যোগ দিন। তারা চিহ্ন এপ্রিলের 21 তারা চিহ্ন এ নাগরিক মঞ্চ তারা চিহ্ন নবান্ন অভিযান তারা চিহ্ন এর দিকে অগ্রসর হয়েছে। তারা চিহ্ন সরকারের সমর্থন অথবা বিরোধিতা তারা চিহ্ন এবং তারা চিহ্ন নাগরিক অধিকারের প্রয়োজনীয়তা তারা চিহ্নকে ঘিরে মূল বিষয়গুলি তুলে ধরে। এই ভিডিওটির লক্ষ্য হল তারা চিহ্ন শিক্ষা তারা চিহ্ন কর্মসংস্থান তারা চিহ্ন এবং তারা চিহ্ন ন্যায়বিচার তারা চিহ্ন এর ছেদকে আলোকপাত করা, যারা এই অস্থির সময়ে ন্যায্যতা খোঁজে তাদের কণ্ঠস্বরকে সামনে আনা। এই ভিডিওতে আপনি জানবেন করবেন তারা চিহ্ন মিশ্রণ প্রতিক্রিয়া গণকনভেনশন তারা চিহ্ন এর পটভূমি এবং সংগ্রামী শিক্ষকদের জন্য এর গুরুত্ব। পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য তারা চিহ্ন কর্মসংস্থানের বর্তমান অবস্থা তারা চিহ্ন সম্পর্কে অন্তর্দৃষ্টি। তারা চিহ্ন নবান্ন তারা চিহ্ন এর উদ্দেশ্য এবং এটি কিভাবে সরকারি পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়িয়েছে তার উপর একটি নজর। শিক্ষকদের তারা চিহ্ন পুননিয়োগ তারা চিহ্ন সমর্থন করে গুরুত্বপূর্ণ যুক্তি, তাদের কাজের অধিকারের উপর ফোকাস করে এবং সমাজে কার্যকরভাবে অবদান রাখে। শিক্ষায় ন্যায়বিচার ও ন্যায়পরায়ণতার পক্ষে তারা চিহ্ন নাগরিক আন্দোলনের ভূমিকার চারপাশে একটি আলোচনা। আমরা আরও অন্বেষণ করি কি কারণে তারা চিহ্ন বিক্ষোভ তারা চিহ্ন হয়েছে এবং কিভাবে স্থানীয় সম্প্রদায় তাদের শিক্ষাবিদদের সমর্থনে সমাবেশ করছে। পশ্চিমবঙ্গের শিক্ষক, ছাত্র এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উপর বেকারত্বের প্রভাব, আন্দোলনের মূল ব্যক্তিদের কাছ থেকে বিবৃতি এবং একটি উন্নত শিক্ষাগত কাঠামোর জন্য তাদের দৃষ্টিভঙ্গি, কিভাবে সম্মিলিত পদক্ষেপ সরকারকে অমীমাংসিত অভিযোগগুলি মোকাবেলায় চাপ দিতে পারে। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষাবিদদের জন্য নয়, তারা চিহ্ন নাগরিকদের অধিকার তারা চিহ্ন এবং তারা চিহ্ন সামাজিক ন্যায়বিচার তারা চিহ্ন সম্পর্কে উদ্বিগ্ন যে কারো জন্য। আমরা বিশ্বাস করি যে সম্প্রদায় যখন একসাথে দাঁড়ায় তখন পরিবর্তন সম্ভব। গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা, শিক্ষাগত ন্যায়বিচার এবং সম্প্রদায়ের আন্দোলনের আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলে সদস্যতা নিতে ভুলবেন না। আসুন একসাথে সচেতনতা বাড়াই এবং ন্যায়বিচারের জন্য আওয়াজকে শক্তিশালী করি। আপনার বাগদান গুরুত্বপূর্ণ। আজকের শিক্ষাবিদদের প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে অন্যদের আলোকিত করতে এই ভিডিওটি শেয়ার করুন। এটা একটা প্ল্যাটফর্ম এবং আগামী দিনে আন্দোলনের রূপরেখা কি হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যই কিন্তু আজকে 19 তারিখে এই গণকনভেনশন অনুষ্ঠিত হয়েছে, যাতে অম্লানবাবু, শুভদা এবং আরো সব বেশ কিছু গণসংগঠনের মাধ্যমে আমরা এখানে একত্রিত হয়ে একটা ডিসিশন নিলাম। বাকি আমরা আপনারা দেখতে পাবেন যে আমরা 1-2 দিনের মধ্যে আমাদের নেক্সট পরবর্তী পদক্ষেপ আমরা ঘোষণা করব। আজকে সবারই মতামত নেওয়া হয়েছে, এরপর আমাদের যে অভ্যন্তরীণ যে কমিটি আছে তারা আমরা একটা সিদ্ধান্ত নেব কি আগামী দিনে কি করব। সর্বস্তরে, ভারতের সর্বস্তরে সব জায়গায় সব মানুষের সমান অধিকারের দাবিতে আমরা লড়াই করি। সবার অধিকার সমান, এটাই আমাদের জাস্টিস ফর অল, এই কথাটাই আমরা সব জায়গায় বারবার বলি। তো এই আজকে এই চাকরি চুরি এবং যোগ্য শিক্ষকদের চাকরি যাওয়া, এই গোটা ব্যাপারটাই হয়েছে চোর সরকারের জন্য, যারা এই চাকরিগুলি চুরি করেছে পয়সার বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরা আত্মসাৎ করেছে। শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটার তলায় 50 কোটি পাওয়া যায়, সেটা ভারতবর্ষের ভূভারতে বোধহয় এই রাজ্যেই সম্ভব। এর বিরুদ্ধে আমরা জনমত সংগ্রহ করে আমরা আগামী দিনে আরো বৃহত্তরের কথা আন্দোলনের কথা আমরা আপনারা দেখছেন। অভিযানে আমরা আমাদের কাছে আবেদন এসছে
শিক্ষকদের কাছ থেকে যাদের চাকরি গেছে আমাদেরকে আহ্বান করেছে যে আমরা যাতে তাদের এই প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনে থাকি। আমরা মোটামুটি একটা ডিসিশন নিয়েছি যে আমরা 21 তারিখে থাকবো, কিন্তু আমরা কিভাবে থাকবো, কিভাবে আমরা এই আন্দোলনের দিন কোথা থেকে আমাদের গতি প্রকৃতি কি থাকবে, কোথা থেকে আমরা মিছিল করবো কি করবো সেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারছি। আচ্ছা, আজ কি আপনার ভালো লাগলো যে কলকাতা এবং কলকাতার বাইরে অনেক গণসংগঠন এসছে যারা সমাজের বুকে যথেষ্ট বড় বড় কাজ এর আগে করেছে। তারা সেই ধরনের গণসংগঠনে আমরা সহযোগিতা পেলাম, তারা আগামী দিনে আমাদের সঙ্গে সাথে থাকবে। এটা খুব বড় কথা, খুব বড় প্রাপ্তি আমাদের কাছে। আজ 19 তারিখের এই গণকনভেনশনের মাধ্যমে আমরা সেই জায়গায় পৌঁছালাম। তো আজকে তো স্যার সম্পূর্ণভাবে আছে যে আমরা বৃহত্তর কিছু করতে পারবো বহাল, সেই দাবিতে আমরা একত্রিত হয়েছি। এরপর আমরা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ আমরা স্থির করি। আজকে তো আপনারা অনেকক্ষণ ধরে দেখছেন, আসেন। আজকে প্রায় কলকাতায় প্রায় সমস্ত গণসংগঠনই এসেছিল আমাদের সাথে। তো আপনি যে দেখছেন কারাপশন থেকে বলার দরকার রাখে না, আমরা তো করাপশনের এগেনস্টে আজকে মুভমেন্টটা করছি। এটা তো করাপশনের এগেনস্টে চাকরি চোর যারা যেসব নেতা মন্ত্রীরা করেছেন তাদের বিরুদ্ধেই তো আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য একত্রিত হয়েছি। আপনি আইনের ব্যবস্থা নেবেন? আমরা জনসচেতনতা বৃদ্ধি করে সমাজের মধ্যে প্রতিটা মানুষ যাতে সচেতন হয় এবং সচেতন ভাবে যাতে এগিয়ে আসে, সবাই একত্রিত হয়ে যদি আমরা প্রতিবাদ প্রতিরোধ করি তবে আমরা আর কি সফল হব, সবাইকে এগিয়ে আসতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। ব্যাংকী বারবার বৈঠকের মধ্যে একটাই কথাই প্রথম দাবি হবে ছাত্র সংসদ নির্বাচন। তাদের মধ্যে যারা মূল সভাপতি সরকারি সভাপতি সাপ্তাহিক দাবি করছে তাদের এখন সমাধানের জন্য কেন করতে হবে? ওয়েমার্টিকে প্রায় সিপিআই ওয়েমার্টিকে যাকে দিয়েছিল কন্ট্রাক্ট, যার কাছে গেছে সিপিআই দিয়ে সেখান থেকে এই বিশ্বের বিশ্ববিখ্যাত দাবারু আর আমাদের এখানে একটা ঘোষণা করা হয়েছে আমার শরীর খারাপ হওয়ার কারণে আমি আজকে বৈঠক সফল হবে হয়ে যাবে, আমরা দিনে মাঝে থাকতে পারবো। একবার ভেবে দেখেছেন যারা অসুস্থ তাদের ময়দানে বিক্রি করেছেন, একজন মাত্র দুষ্ট ছেলে মুসলিম চাকরি পেয়েছে, কিন্তু করেছিলাম মহারাজকে চেষ্টা করেছিলাম। একবার ভেবে দেখুন তার একটা ছোট মানুষ আমি শাস্তি কেন চাকরি প্রার্থীরা কেন দুর্নীতি হচ্ছে বিভিন্ন জায়গায় চাকরি সেই আমি একদম ভুল করি এই এবং সাথে উভয়ই বলেছে যে এত দুর্নীতি হচ্ছে তারা চাকরি আপনারা শুনে গেলেন, আমি আর বলছিলাম তারা টাকা সমেত সুদ সমেত টাকা দায়ী দিলাম। পরবর্তীকালে যখন বামফ্রন্ট ক্ষমতায় এবং সারা ভারত যাচ্ছিল এবং কোন শিক্ষকের আমার মানসিক ছিলেন অত্যন্ত তখন সেক্রেটারি এইভাবে সেই সময় নিয়ম তারা গরিব আমি করি না আমার আগে বাকি সব যদি না উপার্জন করতে পারি, যদি না আমি চাকরি পাই, এই যে গণতন্ত্রের যে লাক্সারি একজন আরেকজনকে খালি করে কর্ম হয় না।
সেন্সেস হবে, মুসলমানদের ভাগ্য সেন্সেস হবে। এমন লোকেরা ক্ষমতায় আসতে পারে যারা জাত ভাত ব্যবহার করে তারা মনে করে জাতের লড়াই, হাতে বলে কোনো লড়াই নেই। আমার পেটে খাবার থাকবে না, গরিব মানুষের সমাজবাদীরা দিন এবং বাচ্চাকে ইয়ে করে এসছে, তাদের যারা অন্য কোনো সমাজবাদী বিশ্বাস করছিল তারা জাতপাতের লড়াইতে একদম উত্তর ভাবতেছিল, তাহলে আবু আহমেদের পার্টি এই এখন দিয়ে দুর্বৃত্ত এবং নবজাতিরা তারা রাজ করে যাচ্ছে, তাই জন্য যোগ্য মানুষদের দুনিয়ায় আমি শেষ করছি সমস্ত করতে হবে। আপনারা মনে করেন যোগ্য রাজনীতির স্থান পাচ্ছে যে আমি এই কাজটা করে এখানে বেরিয়ে যাবো, এই জন্যে আপনার নিপুণ প্রয়োজন না আমি আপনাদের ধন্যবাদ দিচ্ছি যারা হ্যাঁ